গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন বাজে 11:30। মাসি কাজ করে দিয়ে চলে গেল। আমাদের সকালের যা কাজকর্ম আমার থাকে সেগুলো সব কমপ্লিট। চা খাওয়া হয়ে গেছে, বাবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি করে দিয়েছিলাম। আজকে সমস্ত কিছু কমপ্লিট। বাবাইয়ের আজকে খেলা রয়েছে। এই যে ঘরদোর সব গুছিয়ে টিপটপ করা রয়েছে। আজকে এগুলো আর শ্যুট করিনি। মাসি ওইদিকে কাজ করছিল, আমি ওইদিকে, মা ফোন করেছিল, ফোনে কথা বলতে বলতে সমস্ত কাজ করে নিয়েছি। বেডরুমও গোছানো রয়েছে, এই ঘরেও গোছানো রয়েছে, রান্নাঘরও গোছানো হয়ে গেছে। রান্না এখন সবজি বাজারটা যা নিয়ে এসছে, মাছ এনেছে, সেগুলো এখন বের করব। রান্নাটা আগে করব, কারণ বাবাই খেয়ে দিয়ে যাবে, 1টার সময় বেরোবে। তাহলে 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করে নিতে হবে। খেয়ে বেরোবে, ওর খেলার আজকে ম্যাচ রয়েছে 2টোর থেকে, ওই জন্য। আর আজকে আবার বৃহস্পতিবার, ভেবেছিলাম কি সকালে স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্না করবো, কিন্তু তাই করতে গেলে দেরি হয়ে যাবে। মিনিমাম আমার স্নান করে আস্তে আস্তেই এরকম 12টা বেজে যেত। ঘরের কাজকর্ম করে করে দেরি হয়ে যায়। পুজো টুজো দিতে গেলে বৃহস্পতিবার পুজো একটু চাপের থাকে, অত তাড়াহুড়ো করা যাবে না। এই জন্য ভাবলাম আগে রান্নাটা করে দিই, বাবাই খেয়ে বেরিয়ে যাক, তারপর ধীরে সুস্থে স্নান টান করে পুজো দেওয়া যাবে। আর তো তাড়া নেই, বাবাইয়ের জন্যই তাড়া রয়েছে। তো চলো দেখি বাজার কি এনেছে, এখন বের করবো, আমিও দেখবো, তোমরাও দেখবে। ঠাকুরের বাসনগুলো আজকে লেবু দিয়ে মাজবো, ওই জন্য ওরমে রাখা রয়েছে। পরে একটু লেবু মাখিয়ে রাখবো। একদম মানে কালো, মানে কেমন একটা হয়ে গেছে, ছ্যাবলা পড়ে যাওয়ার মতন হলুদ হলুদ অবস্থা। সকালবেলা চা খাওয়ার সময় শুধু আমি চালটা ভিজিয়ে রেখেছি। বাবাই বলছিল কি ফেনা ভাত করে দিতে, তাই আমি বললাম না, যখন দুপুরেই খেয়ে যাবি ফালতু ফেনা ভাত করে দেবো কেন, একেবারে যা রান্না করবো করেই নি। এবার আবার মাছ এনেছে, সেটাই ভাবছি কী দেবো ওকে খেতে, কী রান্না করবো। এখন দেখি এই যে সবজি বাজারের প্যাকেট, এর থেকে সব বের করতে হবে। ওটার মধ্যে মাছ রয়েছে, সব বের করে দেখি কী রান্না করা যায়। তাহলে না ওকে ডাল সেদ্ধ, ভাতটা, ডিম সেদ্ধ এসব করে দেবো, তাই দিয়েও খেয়ে যাবে। দেখা যাক কী করা যায়, চলো দেখতে থাকো। সজনের ডাঁটা নিয়ে এসছে, যে এত সরু সরু ডাঁটা, এ তো ছাড়ালে আর কিছুই থাকবে না ভেতরে। আবার ফুলকপি, এখন ফুলকপি এখনকার ভালো লাগে না খেতে। ফুলকপি কী করতে এনেছে কে জানে। সেই শনিবার ছাড়া তো আর করবো না, আজকে বৃহস্পতিবার, কালকেও হবে না। শনিবারে হয়তো নিরামিষের দিনে রান্না করবো। এখনকার ভেন্ডিও সেরকম ভালো নেই, দেখো ছোট্ট ছোট্ট, কিন্তু কচি। এইগুলো ভাজা করলে ভালো লাগে খেতে, কিন্তু একেবারে ছোট ছোট। এর মানে ষষ্ঠী পুজো হয়নি এখনো এই ভেন্ডির। আজকে আবার দেখছি অনেক বড় বড় সাইজের কয়েকটা কচুরমুখী নিয়ে এসছে। কচুরমুখী খেতে বাবাই আবার ভালোবাসে। আমার ফ্রিজ তো পুরো খালি ছিল, কোনো সবজি ছিল না, মনে হয় একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ছাড়া আর কিচ্ছু ছিল না। তো আজকে প্রচুর কিছু নিয়ে এসছে। তারপরে আলু, পেঁয়াজ, রসুনও, আদা রসুনও ছিল না। আজকে যে দেখতে পাচ্ছ এক ব্যাগ। এবার ব্যাগ বাড়ির থেকে নিয়ে গেলেই হয়, তা না ওই প্লাস্টিকে করে আনা অভ্যাস হয়ে গেছে, তো এতে করেই নিয়ে আসে। তাই যে ফুলকপি নিয়ে এসছে, সজনের ডাঁটা, যেগুলো একদম সরু সরু, জানি না রান্না করলে শ্বাস টাস কিছু থাকবে কিনা, খোসা ছাড়ালেই অর্ধেক সব উঠে যাবে, চামড়া টামড়া উঠে যাবে। টমেটো নিয়ে এসছে, এক গোছা ধনেপাতা এনেছে, তারপর বেগুন, উচ্ছে, ভেন্ডি, এই সমস্ত কিছু নিয়ে এসছে। আর আলু, পেঁয়াজ, আদা রসুন এগুলো তো এনেছেই। আদা রসুনের পেস্ট করতে হবে, তবে আজকে যা রান্না করব তার মধ্যে আদা রসুনটা লাগবে না। ইলিশ মাছ নিয়ে এসছে দেখলাম, তো সেটা তো সর্ষে বাটা দিয়েই করতে হবে। তা সর্ষে আবার বাটা করার সময় দেখলাম সর্ষেও রয়েছে অল্প। তা আজকে কী করেছি, একটু জিরে টিরেও দিয়েছিলাম, জিরের গুঁড়োটাও দিয়েছি, আবার একটু সর্ষে বাটা দিয়েও করেছিলাম। আর ফ্রিজ তো পুরো ফাঁকা ছিল, তা ভাবলাম কি একটু পরিষ্কার করে নিই, ফ্রিজটাকে একটু ভেতরটা মুছে টুছে নিই। আর এই যে এই বক্সটা যেটার মধ্যে সবজি রাখি, সেটাও একটু নিয়ে এসে ঝেড়ে ঝুড়ে নিলাম, মানে শুকিয়ে গেছিলো, শুকনো শুকনো হয়ে যায় না ভেতরটা, সেরকমই অবস্থা ছিল। তো সব বাইরে, মানে প্লাস্টিক জমে ছিল এর ভেতরে, সেগুলো সব বাইরে ফেলে দিয়ে আর নতুন করে প্লাস্টিকে আবার এক একটা সবজি আলাদা আলাদা করে রাখছি। প্লাস্টিকে করে রাখলেই আমার মনে হয় যে বেশি ভালো থাকে সবজিগুলো। এমনি রাখলে না দেখি গলে যায়, না কালো হয়ে যায়, অতিরিক্ত ঠান্ডায় কালো হয়ে পচে যায়, সেটা আর খাওয়া যায় না। ওই জন্য আমি সবসময় ফ্রিজে যেগুলো রাখি, ক্যাবিনেটের এই বক্সের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে করে আলাদা আলাদা করে রেখে দিই, আর খুঁজতেও সুবিধা হয়, তাহলে একসাথে ঘেটে যায় না। সমস্ত সবজি ফ্রিজে তুলে নিলাম। আর এই যে মাছ নিয়ে এসছে দেখছি, ইলিশ মাছ। তা
তা ভাবছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করি আর উচ্ছে আলু ভাজা করি, আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ এই আলু সেদ্ধ দেবো। এই হবে আজকের রান্না। সকালে তো দেখলে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম একেবারে দুপুরের আর রাতের জন্য। তো বাবাকে বললাম, বাবা আমি গরম ভাত করে দিচ্ছি, ঝরঝরে ভাত, আর ডাল সেদ্ধ করে দিচ্ছি, কিংবা ডাল ফোড়ন দিলেও ভালো হয়, কিন্তু ডাল সেদ্ধটাই বাবাই খায় ভালো। আর মাছ এনেছে ইলিশ মাছ, আমি মাছ ভেজে দিচ্ছি, মাছের সাথে তেলও বেরোবে, আর গরম ভাত থাকবে, একটু ঘি দিয়েও খেতে পারবি, মাছ ভাজা দিয়ে খেতে পারবি, আর ডাল সেদ্ধ দিয়েও খেতে পারবি, চাইলে একটা ডিম সেদ্ধও দেবো, তাই দিয়ে খা। না, ও কিছুতে হবে না, ও ফেনা ভাতই খাবে। ওই যে বলে রেখেছে সকালবেলা ফেনা ভাত, ও যে কি ভালো খায় ফেনা ভাত এরকম, তাও সেটা প্রেশারে করে দিতে হবে, প্রেশারে করলে নাকি বেশি টেস্ট হয়। তার কি অগত্যা আবার ওই চালের থেকে খানিকটা চাল মানে চাল কেটে নিয়ে আমি আবার ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে প্রেশারে করে সিটি দিয়ে ফেনা ভাত করে দিলাম, তাই খেয়ে ও খেলতে যাবে। আর বলছে, আর তুমি যা রান্না করবা থাক, আমি বিকেলে এসে খাবো। তারপর 2টোর থেকে তো খেলা, আস্তে আস্তে তো 5টা মিনিমাম 4টে-5টা বেজেই যাবে। তো আমি এদিকে রান্না বান্নায় যে বসাবো, প্রথমে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা করব, তারপরে দেখলাম না, চচ্চড়িটাই খেতে ভালো লাগে, তাই করি। আর চচ্চড়ি করলে বাবাও খায়, যদিও বাবা এসে বিকেলবেলা ওই টাইমে সন্ধ্যেবেলা এসে আর ভাত খায়নি। আরও ইলিশ মাছ রান্না হয়েছে না, মাছ তো খেতেও চায় না, তাও ইলিশ মাছ আনলে, একটু ভালো কিছু মাছ আনলে ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। কাটা নাই, আমি বললাম বেছে দেবো, তুই খাস, অন্তত ঝোলটা দিয়ে খা। কচুরমুখী দিয়ে ঝোল করেছিলাম, তাই আমি ভাবছিলাম ও খাবে। এবার আজকের কচুরমুখীটাও এমন হয়েছে না, মানে অনেক বড় বড় সাইজের, তো আমার আলাদা করে সেদ্ধ করে নিলে, একটু প্রেশারে যদি সিটি দিয়ে নিতাম একটা, তাও ভালো হতো। কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও কচুরমুখী রান্না করলে সেদ্ধ করে নিইনি, এমনি তরকারিতে দিয়ে মানে ভাজতে ভাজতে খানিকটা কষাতে কষাতে ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। কিন্তু আজকেরগুলো কোন জাতের কচুরমুখী জানি না, সে যে কি শক্ত, যে সেদ্ধই করতে পারিনি আমি। এতক্ষণ ধরে মশলার মধ্যে কষালাম, ফার্স্টে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মানে কালো জিরে ফোড়ন দিয়ে আর কি কষিয়েছিলাম, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম। তারপরে এবার সর্ষের পেস্ট দিয়ে ঝোল করে নিলাম, তাও মাছের ঝোলের ওই কচুরমুখীগুলো মানে 90%ই সেদ্ধ হয়নি, কি মানে কচকচে ভাব হয়ে রয়েছে, একদম নষ্ট, পুরো নষ্ট। কিন্তু ঝোলটা মাছটা খাওয়া গেছে, কচুরমুখীগুলো একটা দুটো হয়তো একটুখানি গলানো গেছে, আর সব ইটের মতন শক্ত হয়ে রয়েছে। আরও ঠান্ডা হওয়ার পরে দেখছি বেশি শক্ত হয়ে গেছিলো, কেন এরকম হলো কে জানে। এবার থেকে বলবো ছোট সাইজের গুলোই আনতে, বড় সাইজের কোনো যেন এই গাটি কচু বা কচুরমুখী যাই বলো তোমরা, এইসব আনতে না। যাই হোক, কথা বলতে বলতে উচ্ছে আলু চচ্চড়িটা করে নিয়েছি, আর ভাতটা এখন বসালাম যাতে গরম গরম থাকবে। মাছের ঝোলও এখন বসাবো, এই যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম। আর ইলিশ মাছ রান্নাতে তো রসুন টসুন কিছু দিই না, জাস্ট সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছিলাম, যে পাকা লঙ্কা দিলে কি একটু কালারটাও ভালো আসে। আর দিয়েছিলাম একটু লবণ হলুদ, তাহলে না তিতো হয় না পেস্টটা। তো সর্ষে যতটা ছিল, মানে আগের মাসে আনা হয়েছে সর্ষে, এই মাসে আর আনা হয়েছিল না, কিছু খাওয়া হচ্ছিল না সর্ষে দিয়ে। এবার এই সারা মাস তো ওইটা দিয়ে চললো, যা একটু আধটু লেগেছে সারা মাসের মধ্যে, এখন দেখছি একটুও নেই, তলানিতে যেইটুকুনি ছিল সেটাই বেটে নিলাম। আরও আজকে না মাছগুলো দেখলাম একদম পেট গলা মতো নরম, মানে অনেক দিনের বরফের যে মাছ, বোঝা যাচ্ছে কানকোগুলো ধরলে বোঝা যাচ্ছে কানকোর ভেতরে না পুরো মনে হচ্ছে ছ্যাদলা পড়ে গেছে। তো ভালো করে আমি তো ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি মাছটা, ধোয়ার সময় পেটগুলো নরম হয়ে গেছিলো মাছের, অনেক দিনের মাছ, ভালো মাছ আনেনি। কিন্তু তাও মানে ইলিশ মাছ কি স্বাদে, মানে স্বাদ না থাকলে ওটা গন্ধতেই, ভাজা হলে দেখবি ঘরের মধ্যে একটা গন্ধ ম করে, সেটার গন্ধতেই আর কি খাওয়া, ঝোলের টেস্টটাও হয় গন্ধের কারণেই। তাও খুব একটা টেস্ট ছিল না, যেহেতু ছোট ছোট সাইজের আরও অনেক দিনের বরফের ছিল, তো ওই কারণে। তা ওই জন্য ভাবলাম কি এত পেট গলা মাছ এমনি কাঁচা অবস্থায় সর্ষের পেস্ট দিয়ে রান্না করলে হবে না, তার থেকে ভাজা করে নিয়ে একটু ঝোল করলে আরও বেশি ভালো হবে। আর কচুরমুখী দিয়ে ঝোলটা করছি, একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম কয়েকটা চিড়ে, আর কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, আর সর্ষের পেস্ট যেটুকুনি হয়েছিল লাস্টে আর কি ছড়িয়ে দিয়ে একটু নামিয়ে নিয়েছিলাম, একটু ফুটিয়ে হালকা ফুটিয়ে নামিয়েছি। তা এইভাবে করলাম, ঝোলটা খারাপ লাগে না, একটা এটা অন্যরকম ফ্লেভারের ইলিশের ঝোল হয়। অনেকে তো শুধু জিরের গুঁড়ো দিয়েও করে, কোনো পেস্ট দেয় না, একদম পাতলা টেলটেলে ঝোল মতন, কিন্তু ওটা আবার আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, যা রান্না করেছিলাম খেতে ভালো হয়েছিল, ওই একটাই দুঃখের বিষয়, কচুরমুখীগুলো সেদ্ধ হয়নি, এটাই যা। তারপরে ওইদিকে ঝোল বসিয়ে রেখে ভাত ওইদিকে ফুটছে, আমি ভাবলাম বাসন রয়েছে কয়েকটা, যে কটা হয়েছে আর কি হাতের কাছে সেই কটাই মেজে নিই। অতিরিক্ত অনেক বাসন জমে যায়, তো কালকে পর্যন্ত রেখে দিলে ওই সারাদিনের বাসন একবার মাসি এসে মাজে, ওই জন্য আমি রান্নার পরে যে কটা হয় টুকটাক টুকটাক করে মেজে নিই, মানে কাপ প্লেট ছোট ছোট জিনিস যেগুলো হয়। সকালবেলা বাবাই খেয়ে গেল, থালা টালা হয়েছিল, তারপরে এই মিক্সচারে বাটিতে
মশলাটা বাটলাম সেইগুলো সব মেজে ঘষে এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এই বাসনটা মাজতে মাজতে ভাত হয়ে গেছে, যে উবুর দিয়ে দিয়েছি, ঝোলও দেখছি হয়ে গেছে। এখন আমার রান্না বান্না সব কমপ্লিট, 1:30টা বেজে গেছে, 1:30টার বেশি, 1:45 বাজে। গ্যাস মুছলাম, গ্যাসটাকে আজকে ভালো করে মেজে ঘষে এই পুরো কিচেনটাই ক্লিন করলাম। তখন তেলচেটা হয়ে গেছিলো। আর রান্না বান্না এখন করে রেখেছি, কয়েকটা বাসনগুলো দেখলে মেজে নিলাম। রান্নাটা কেমন হয়েছে দেখায় চলো। বাবা চলে গেছে প্রায় 1:45 নাগাদ, চলে গেছে খেতে। এই যে উচ্ছে আলু চচ্চড়ি আর মাছের তেল একটুখানি ভাজা রেখেছিলাম, ভাবলাম বাবাই যদি খায় তা তো খেলাম। আর এই হচ্ছে মাছের ঝোল। জানি না কচুরমুখীগুলো এত বড় বড় সাইজের ছিল, সেদ্ধ হবে কিনা বুঝতে পারছি না। ফাইনালি এখন স্নান করে বৃহস্পতিবারের ঘরটা পেতে পুজো দিলাম। আর এখন খাওয়া হয়নি এখনো পর্যন্ত, খেতে যাব। বাইরে যে জামা কাপড় সব মেলা রয়েছে, আজকে কিছু কাচিনি রেখে দিয়েছি, বিছানাটা চাদর তুলতে হবে, কালকে তুলবো ভেবেছি। পুজো সেরে একেবারে এই জানলা টানলা বন্ধ করে দিয়ে খেতে যাব, খেয়ে ঘুমাবো ওই ঘরে গিয়ে একটু। চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। কালকের থেকে ভাবছিলাম একটু মেলায় যাব, আজকেও যাওয়া হলো না। আজকে ভেবেছিলাম, পুরো প্রস্তুতি নিয়েছিলাম যাব, কিন্তু ব্র্যান্ড প্রমোশনের শ্যুট রয়েছে, এখন আমি ভীষণ ব্যস্ত থাকবো। এই চা খেয়েই এখন কাজে লেগে পড়তে হবে। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি, কিন্তু কোথাও কিন্তু যাওয়ার জন্য নয়। কয়েকটা ভিডিও শ্যুট ছিল, 2টো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, সেইগুলোই করলাম, কমপ্লিট করলাম। সেই সন্ধ্যা 7টার থেকে লেগেছি, এখন 8:30, 8:35 বাজে। আজকেও এই কারণে মেলায় যেতে পারলাম না, তাড়াতাড়ি শ্যুটটা হয়ে গেল, তাও যেতে পারতাম। বাবাই ওই ঘরে টিভি দেখছে, বাবার তো খেলা ছিল, ম্যাচ হয়েছে, ড্র হয়েছে, কেউই জেতেনি কেউই হারেনি। তো এখন আর কি, এখন চেঞ্জ করে দেখি ভিডিও যেগুলো করেছি সেগুলো এখন এডিট করে পাঠাতে হবে ব্র্যান্ডকে। অনেক কাজ রয়েছে এখন সন্ধ্যের থেকে। দেখি কালকে যদি পারি যাব। এই কবের থেকে বলছি যাব করে যাওয়াই হচ্ছে না, কি হচ্ছে আমি কি বলবো। বাবাই বাড়িতে এসে তখন আর ভাত টাত কিছু খাইনি, ওই চা করলাম, চা খেলো সন্ধ্যেবেলা। তারপরে ওর বাবার সাথে গিয়ে যে রাইস আর চিকেন কষা নিয়ে এসছে, এটাই ওর খাবে নাকি তাই। তো ওই 100 টাকার কম্বো প্যাক নিয়ে এসছে, 3 পিস চিকেন দিয়ে একটু রাইস, সেটাই এখন ও খেয়ে নিচ্ছে, খেয়ে ঘুমিয়ে পড়বে। সারাদিন টায়ার্ড, খেলাধুলা করেছে তো ওই জন্য। আবার আমার জন্য একটুখানি রেখে দিয়েছে আমি খাবো বলে। বাবাই এখনই ওই যে খেয়ে নিল, ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে এসেছিলো, সেটাই। এর মধ্যে 1 পিস চিকেন আছে। বাবাই ঝোল দেখেই তো আমার মানে কেমন হচ্ছে, ঝোলটা তো খাবোই না, চিকেনটা বের করে নেবো। আর এই রাইসের চিকেনটা বাবাই আমার জন্য রেখেছে, এর মধ্যে একটু স্যালাড রয়েছে। তো এখন এই কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তা একটু খেয়ে নিই। তারপর আরও কাজ রয়েছে, আমার ভিডিও এডিটিং রয়েছে, জামা কাপড় ভাঁজ করা রয়েছে, প্রচুর কাজ। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওগুলো সব এডিট করলাম, তারপর আরও অনেক কিছু কাজ ছিল সেগুলো করলাম। কটা বাজে জানো? 11:15। বাবা এখন ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছে, শুয়েও পড়েছে। ফ্যান ছেড়েছে, দেখো ফুল স্পিডে ফ্যান ছেড়েছে, ছেড়ে শুচ্ছে নাকি। বাবারে, কম্বল নিচে পড়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে এইভাবে ফ্যান চালালে। বাবাই তো খেয়ে দিয়ে নিয়েছে, রাইস খেয়েছে, আর আমি, ও তো আর খাবে না বলছে। আমাদের তো মাছ রান্না করেছিলাম, দিদিভাইরা ডিমের ঝোল দিয়েছিল, তাই আছে। তাই বললাম ওই দিয়ে খেয়ে নেই, খাবে না। রাইস খেয়ে মানে অনেকটা খেয়েছে, তো পেট ভরে গেছে। আমি এখন খাবার দাবার গরম করছি, খাওয়া দাওয়া করবো, ওটা শুরু। মাছের ঝোলটা গরম করছি। এই যে দিদিভাইরা দিয়েছিল ডিমের ঝোল আর একটা কিসের একটা তরকারি, এগুলো সব ফ্রিজে উঠিয়ে দেবো। এখন আর কিছু খাবো না, রাত্রেবেলায় উচ্ছে আলুও খাবো না, সব ফ্রিজে তুলবো। মাছের তেল রেখেছিলাম, ওর বাবা একটু খেয়েছে আর রয়েছে, সবাই সকালে যদি খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই মশলাটা আজকে বেটেছি, ধনের গুঁড়ো, একটা নতুন মিক্সি নিয়েছি, সেটাতেই বাটা হলো। না কটটুক কি হয়েছে, আজকের ব্লগ আমি ঠিকভাবে করতেই পারিনি এই ভিডিওর কাজের জন্য, ব্র্যান্ড প্রমোশনের জন্য আমি নিজের ব্লগ ঠিকভাবে করা হয়নি আজকে। যাই হোক, জানি না কতটুক কি হয়েছে, হয়তো ছোট হতে পারে। তো যাই হোক, এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর নেই। এখন খাওয়া দাওয়া করেই বিছানা করবো, ঘুমাবো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।